চলতি বছরের এপ্রিল জুড়েই ছিল প্রচণ্ড গরম। এরপর মে মাসের শুরু থেকেই নামে ঝড় বৃষ্টি। টানা কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়, যদিও এমন পরিস্থিতি বেশি দিন ছিল না। আবারও তাপপ্রবাহে তপ্ত হয়ে ওঠে দেশ। এরই মধ্যে জানা গেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর বলছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের কারণে ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি দেখা দিয়েছে, কমেছে তাপমাত্রাও। আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের 12 জেলার উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে কোন পথে যাবে ঘূর্ণিঝড় রেমাল তা এখনও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, বুধবার বিকেল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতিপথ কোন দিকে যাবে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। মে মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে এ বৃষ্টিপাত ঘটবে। ফলে বাংলাদেশের কৃষকদের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি বলেন, জমিতে পাকা ধান থাকলে তা কেটে মাড়াই করানোর এবং শাকসবজির জমিতে যেন ঘূর্ণিঝড়ের কারণে জমা হওয়া বৃষ্টির পানি শস্যের ক্ষতি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় 24 মে থেকে বৃষ্টি শুরু হয়ে 28 মে পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে মাঠে থাকা লবণ 23 তারিখের মধ্যে তুলে ফেলার প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায় 36 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস। এই হিসেবে তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি। এছাড়াও সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে 33.4, যা রোববার ছিল 35.1। সেই হিসেবে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ঢাকায়। আফসারা নাজ, কালবেলা।